আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন একটি সরস নীতিকথামূলক গল্প, গুরুগিরির আক্কেল সেলামি। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। 1334 বঙ্গাব্দের 6 চৈত্র সোমবার নদিয়া প্রকাশ পত্রিকায় গুরুগিরির আক্কেল সেলামি একটি সরস নীতিকথামূলক গল্প প্রকাশিত হয়। প্রকৃত গুরু কে তা গল্পের মধ্য দিয়ে পরিবেশিত হয়েছে। এক অসৎ গুরু ঠাকুর অর্থ উপার্জনের জন্য শিষ্যদের কাছে গুরুগিরি দেখাতে গিয়ে শেষে নিজেকেই গুরুগিরির আক্কেল সেলামি দিতে হলো। কেবল তাই নয়, এমন সব সময় বিষয় কর্মেরত, কুখাদ্য খাওয়া, দক্ষিণা পাওয়ার জন্য শিষ্যের সামনে ভগবত ভক্তি প্রদর্শন করা, কপট গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেও যে জীবের কোনো লাভ হয় না, তাই এই গল্পে প্রতিপাদ্য। এক গুরু ঠাকুর অনেক শিষ্য সেবক করে ফেলেছেন। শিষ্য সেবকগণের কাছে আদায়ী প্রণামী দ্বারা তার সংসার বেশ সুখে স্বচ্ছন্দে নির্বাহ হয়। গুরু ঠাকুরটির এক পুত্ররত্ন আছেন, তার গুণের কথা আর বলে শেষ করা যায় না। গুরুপুত্র এই 17-18 বৎসর বয়সের মধ্যেই সব রকম নেশা করতে শিখে গিয়েছেন। পরশ্রী হরণা ইত্যাদিও করে থাকেন। একটা মাত্র গুণধর সন্তান। বাবা তাই কিছুই বলেন না, বলেন ছেলে মানুষ, সব ভালো হয়ে যাবে। এই দেখো, আমরাই ছেলেবেলায় কি না করেছি, আর এখনই বাকি ছাড়তে পেরেছি। বলা বাহুল্য, ঠাকুর মহাশয় মাছ, মাংস, পান, তামাক কোনোটাই বাদ রাখেন না, তবে গোপনে কাজ সারেন। গুরুগিরি ব্যবসায় আছে, বাড়িতে নারায়ণ রাখলে শিষ্যরা পাছে কিছু মনে করে, তাই আমি একটা শালগ্রাম শিলাও রেখেছি। বাড়ি থাকতে একটু জল, তুলসী, মুড়ি, বাতাসা ও ঠাকুর পুজোর স্পেশাল কলা ভোগ দিয়ে পুজো সারেন, কিন্তু শিষ্য বাড়ি গেলে তাও হয়তো অনেক দিন জুটে ওঠে না। শিষ্য সেবক বাড়িতে এলে এই সুযোগ কেবল ঠাকুরকে 2-1 দিন অন্ন ভোগ দেওয়া যায়। নিজেরা আমিষ খান, ঠাকুর ভোগের জন্য তার পৃথক ব্যবস্থা করা যায় না। তবে শিষ্যরা এলে একটু শুদ্ধ ভাব দেখানোর প্রয়োজন কিনা, তাই ঘি, সন্ধ্যা, বাতব, তণ্ডুলের ব্যবস্থা হয়, অবশ্য তাও শিষ্যের পয়সায়। এহেন ঠাকুর মহাশয় চলেছেন আজ শিষ্যালয়ে। তার আজকের চাল চলন দেখে কে না বলবে যে তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠ হতেই নেমে এসেছেন। ঠাকুর মহাশয়ের গলদেশে বেশ মোটা মোটা তুলসীর মালা, সর্বাঙ্গে তিলক ছাপ, হাতে হরিনামের ঝোলা, পরিধানে পট্টবস্ত্র, গায়ে নামাবলী, পায়ে কাপড়ের চটি জুতা, মুখে মুহুর্মুহু হরিধ্বনি, নেত্রদ্বয় অর্ধ নিমীলিত, যেন কতই না ভাবে বিভোর। মধ্যে মধ্যে একবার হরি হে, তোমার আদর্শনে এখন যে প্রাণ যায় প্রভু, এই বলে মূর্ছকি প্রেমামত্ত অবস্থা। ঠাকুর মহাশয় এমন অবস্থায় এক শিষ্য বাড়ি গিয়ে পৌঁছলেন। চারিদিক হতে লোকজন ছুটে এসে ঠাকুর মহাশয়কে বসতে আসন দিলে। শেষে কিছু বিশ্রামের পর পদধৌত আরম্ভ হলো। দৈবক্রমে একটা অর্বাচীন শিষ্য গুরুদেবের পা ধোয়া জলটুকু রক্ষণের জন্য কোনো পাত্র সংগ্রহ না করেই পা ধোয়াতে আরম্ভ করলে। গুরুদেব তো চটিয়াই অস্থির। বেটাদের একটু আক্ষেপও নেই, হ্যাঁ? বলি বেচারা, এমন দুর্লভ বস্তু কি করতে হয়? তাদের কি চক্ষু অন্ধ হয়ে গিয়েছে? অন্যান্য শিষ্য অমনি
ও মা, তাই? কি সর্বনাশ! বলে যেখানে যত ঘোড়া, ঘটি, গাড়ো, গামলা ছিল তা নিয়ে এসে গুরুদেবের পা ধোয়ানো জল সংগ্রহ করলো এবং মনে মনে ঘৃণা হলেও অন্তত গুরুদেবের সামনে তাকে দেখিয়েই 2-1 ঢোক পাদরক পান করল। গুরু ঠাকুরের পাদপ্রক্ষালন, লীলান্তে স্নানাদি, লীলা মহাসমারোহে রাতে সমাধা হল। গুরুদেব এসেছেন এক বস্ত্রে, স্নান করলে তো আর ভেজা কাপড়ে থাকবেন না, তাই শিষ্যদের পরা কাপড়ও তিনি পরবেন না। সুতরাং তার জন্য নতুন ধুতি চাদরের ব্যবস্থা হলো। পরে পূজাহ্নিক লীলা। উফ, কি ঘন্টা নাড়বার ধুম! ওরে বাবা রে! শিষ্যদের প্রতি খুব করে ধূপধুনো লাগানোর হুকুম হলো। ওরে বাপ রে! নারীগণ উলুধ্বনি, শঙ্খধ্বনি করতে লাগলো। চারিদিক থেকে আতপ চাল, কলা, আম, কাঁঠাল, নারকেল, কমলা লেবু প্রভৃতি ফল আসতে লাগলো। কেউ ধুতি চাদর, কেউ গামছা, কেউ বা টাকা পয়সা এনে ফেলতে লাগলো। একটি শিষ্য বলে উঠল, ঠাকুর মশাই, ঠাকুরের নৈবেদ্যের জন্য এই ফলগুলির আমান্য করে দেব। আমান্য ফল তার কোনো কাজে লাগবে না বলে ঠাকুর অমনি লাফিয়ে উঠে বললেন, বেটারা করিস কি? আমি মানুষের সমস্ত ভগবানকে নিবেদন করে দিয়েছি। ভগবান সব গ্রহণ করে আমার যেমন বস্তু তেমনি রেখে দিয়েছেন। তোদের চোখ আছে যে দেখবি? শিষ্যগণ চুপ করে রইল। গুরু ঠাকুর খুব খানিকটা হইচই করে বললেন, রে বাবা, রে বাবা, এত পুজো হয়ে গেল, এইবার তো ভোগের জোগাড় করো। ওরে বাবা রে, হরি 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 হরি। শিষ্যগণ ভোগের স্থানে বেশ করে পরিষ্কার করে বড় বড় ডেক, হাঁড়ি প্রভৃতি রেখে দিয়েছে। কারণ গৃহে গুরু আসবেন বলে শিষ্যগণ এক বৃহৎ ভোজের আয়োজন করেছে। অনেক লোকও নিমন্ত্রিত হয়েছে। সকলেরই ইচ্ছা গুরুদেবের স্বহস্ত পাচিত অন্নভক্ষণ। গুরু ছাড়া আর কেউ রাঁধলে তো চলবে না, সুতরাং গুরুকেই রন্ধন, পরিবেশনাদি সমস্ত কার্য করতে হবে। শিষ্যগণ বহুদিন পরে গুরুদেবের প্রসাদ পেয়ে ধন্য হবে। গুরুদেব এসে আয়োজন দেখেই তো প্রমাদ গুললেন। কি করবেন? শিষ্যেরা প্রসাদ না পেলে পাছে দক্ষিণা দিতে গোলমাল করে, এই ভেবে, এই ভয়ে এক অতি কষ্টে ভোগ রন্ধন, ভোগ নিবেদন ও তারপরে পরিবেশনাদি কার্য সমাধা করলেন। প্রকাশ্যে শিষ্যগণের গুরুর ভক্তির প্রশংসা করতে থাকলেও কিন্তু শিষ্যদের গোষ্ঠী সঙ্গে কৃষ্ণপ্রাপ্তি ব্যবস্থা দিতে লাগলেন আর বলতে লাগলেন, পূর্বজন্মে কি পাপি না করেছিলাম বাবা, তাই এই গুরুগিরির শাস্তি। যাই হোক, অতিরিক্ত পরিশ্রমের পর গুরু ঠাকুর সামান্য কিছু মুখে দিয়ে বিশ্রাম করলেন এবং উপযুক্ত প্রাপ্য নিয়েই বাড়ি ফিরলেন। পাঠকগণ, একে একটা গল্প বলে ভাববেন না, কিন্তু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে লিখিত। গুরব বহব সন্তি শিষ্য বিত্যাপ ভাগ হারকঃ ছল্যঃ ভ সদ্গুরুদেবী শিষ্য সন্তাপ হারকঃ। এই প্রবন্ধে দেখুন, দক্ষিণাটি নিয়েই শিষ্যের সঙ্গে গুরুর সম্বন্ধ। দক্ষিণাটির সুবিধার জন্যই গুরুর শিষ্য সামনে যতটা ভাগবত সেবার চেষ্টা প্রদর্শন। যে গুরু বাড়িতে হয়তো সর্বদাই বিষয়কর্মে অমেধ্য ভক্ষণ ও শোষিত সংজ্ঞাদিতে রত, শিষ্য বাড়িতে কিংবা শিষ্য সম্মুখে সে গুরুর কপট ভক্তিভাব প্রদর্শন। এদের কাছে মন্ত্রগ্রহণে জীবের কি লাভ হয়ে থাকে? এক অন্ধ কখনোই আর এক অন্ধকে পথ দেখাতে পারে কি? উভয়ই কূপে পতিত হয়। বুদ্ধিমান শ্রেয় লাভার্থীগণ এই রকম ব্যবসায়ী গুরুবর্গের করাল কবল হতে নিজেদেরকে মুক্ত করে। প্রকৃত সদ্গুরুর পদাশ্রয় করুন, এটিই আমাদের প্রার্থনা।